আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক, ইনশাআল্লাহ সব সম্ভব। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পোকো X3 Pro সিপিইউ ইএমসি রিবোলিং সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দিব। দেখুন, এই সিপিইউ র্যামটা আমরা রিবোলিং করতেছি। এইভাবে করে আপনি যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি এইভাবে করে রিবোলিংটা করবেন। রিবোলিং করার সময় খেয়াল রাখবেন যেন বলগুলো সঠিকভাবে হয়, একটা যেন উঁচা নিচা বা ছোট বড় না হয়। ছোট বড় যদি না হয়, বলটা যদি প্রপারভাবে আপনার রিবোলিং হয়, তাহলে ইনশাআল্লাহ পোকো X3 Pro না, যে কোনো মোবাইলই সিপিইউ ইএমসি রিবোলিং করলে হওয়ার সম্ভাবনা 80% থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন সিপিইউ বা ইউএমসিটা তুলবেন, তোলার পর ভালোভাবে কিন্তু পরিষ্কার করবেন। যে গামগুলো আছে এই গামগুলো খুব ভালোভাবে পরিষ্কার করবেন। গামগুলো পরিষ্কার করার পরে এরপর আপনারা যে পেস্ট আছে রিবোলিং পেস্ট দিয়ে ভালোভাবে, আমি দেখেন এখানে দেখাইছি কীভাবে করে মানে পেস্টটা ইউজ করা লাগবে। ওভাবে করে পেস্ট দিয়ে সুন্দর করে আপনি আগে একদম যেখানে আইসিটা লাগাবেন সেই আইসি লাগানোর জায়গাটা যেন একদম ক্লিন হয়ে যায়। এরপর আপনি আইসিটা বসানোর পর সিপিইউ ইএমসিগুলো বসালে অবশ্যই ইনশাআল্লাহ সেটটা রান হবে, এতে কোনো ভুল নেই। আমরা মানে ভিডিও তো সব কিছু দেখানো যায় না, কারণ হচ্ছে যে ভিডিও সব কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, আর এত বড় ভিডিও তো কেউ দেখতে চায় না। তাই কারণে সংক্ষেপে দেখাইলাম কীভাবে করতে হয়। তবে আপনাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন ততই পারফেক্ট হবেন। প্র্যাকটিস মেক এ পারফেক্ট। প্র্যাকটিস হলেই পারফেক্ট হয়ে যাবেন। একদিনে তো আর সম্ভব নয়। একবার করবেন ফেলুয়ার হবে, দুইবার করবেন ফেলুয়ার হবেন, তিনবারের সময় দেখবেন যে অবশ্যই ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। কেউ মার পেট থেকে শিখে আসে না, সবাই দুনিয়াতে এসে শিখতে হয় যে কোনো জিনিস। দেখছেন আমরা প্রপারভাবে সিপিইউ ইএমসিগুলো ভালোভাবে লাগানোর পর আমাদের সেটটা ইনশাআল্লাহ ওকে হয়ে গেছে।